এই রিক্সা যাবেন? যাবো। আব্বা তুমি কি বাজেন? তুই গ্রামের বাড়িতে আইলি, কই আমার তো কিছু কইলি না? আব্বা অনেক কথা আছে, বাড়িতে চলো, বাড়িতে সব বলবো। ঠিক আছে নিমাবেন। আব্বা হাত পাচ্ছ কেন? তুই কি ভুলে গেছস ছোট কালে এই হাতে পাড়া দিয়ে কত রিক্সায় উঠতি? আব্বা আমি কি এখন ছোট আছি? পড়াশোনা শেষ করছি, আমি এখন বড় হয়ে গেছি। মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। আচ্ছা উঠ। মানিকের মা আর দেও কে ডাইছে? বাজান বাজান রে, কেমন আছিস তুই? তোর মুখ তেমন শুকনা দেখা যাইতাছে কে? ঠিক মতো খাওয়া দাওয়া করস না? এত কিসের চিন্তা করস? হরে বাজান তুই চিন্তা করস কেন? লেখাপড়া করছস, ভালো একটা চাকরি করবি আর সুখে জীবন যাপন করবি। ওই জায়গায় তো চিন্তা আব্বা, কষ্ট করে লেখাপড়া শেষ করছি, এখন একটা ভালো চাকরি করব, কিন্তু ভালো চাকরি করতে গেলে টাকার দরকার, সব জায়গায় টাকা লাগে। চিন্তা করিস না, দুইটা স্বর্ণের বালা আছে, এই বালা দুইটা বিক্রি কইরা তুই চাকরি নিতে পারবি। এগুলো বিক্রি করে কয় টাকা পাওয়া যাবে? এগুলো যে কি ভালো চাকরি হবে? তার চেয়ে বরং তোমারটা তুমি পড়ো। টাকার চিন্তা তোর করা লাগবে না, টাকার একটা ব্যবস্থা হইবই। তুই আগে একটা ভালো চাকরির ব্যবস্থা কর। আব্বা এই জন্যই তো বাড়িতে আসলাম তোমাদের সাথে আলোচনা করার জন্য। একটা ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, কিন্তু 5 লক্ষ টাকা লাগবে। এই টাকা কোথায় পাবো? আমাদের মতো গরিব এই টাকা কে দিবে? বাবারে তুই চিন্তা করিস না, আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। সবই তো শুনলাম। এই লেগে তো আমি আপনাকে চাইলাম, আপনি আমার 5 লাখ টাকার ব্যবস্থা করে দিন। শোনো মিয়া, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। তোমার যে টাকাটা দিব, কি এর ব্যক্তিত্বে টাকাটা তোমার দিব। আমি এত কিছু জানি না মাতবর সাহেব, আপনি যেমনি পারেন এই টাকাটা আমার জোগাড় করে দিতে হইব। ওর মায়ের আর আমার খুব শখ, ওরা একটা বড় অফিসার হইব। না করেন আপনি, আমার টাকাটা দেন। তোমার জমিনের বাড়ির বিটার দলিলটা আমার দিয়ে দাও। ঠিক আছে মাতবর সাহেব, আপনি যেমনি করবেন তেমনি হইব। তবু আমার না করেন না, আর টাকা 5 লাখ দিতে হইব। ঠিক আছে, তুমিও বাড়িতে যাও, তোমার বউর সাথে আলাপ আলাপ করো, কইরা বুঝবাস্তা করে আসো। তুমি কি ওখানে আত্মীয়তা করতে গেছো শুনি? আমি আত্মীয়তা করতে আসবো কেন? তুমি ভালো করেই জানো আমি কিসের জন্য এসেছি। আমি ভালো করেই জানি তুমি ওখানে টাকার জন্য গেছো, টাকা আনার জন্য গেছো। সেখানে গিয়ে বাবা মার সাথে এত আদিক্ষেতা প্রেম ভালোবাসা কোনো দরকার নেই। টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আরে বাবা, টাকা কি গাছের পাতা যে ছিড়বে আর দিয়ে দিবে? বাড়িতে আসার পর বাবা অস্থির হয়ে গেছে, বাবা বের হয়েছে টাকার জন্য। টাকা হাতে আসলে চলে আসবো। তাড়াতাড়ি চলে আসো, রাখলাম। গেছিলাম মাতবর সাহেবের কাছে টাকা পয়সার ব্যাপারে কথা কইতে। কি কইছে মাদবর সাহেব? টাকা দিব? ও কইছে তো টাকা দিব। টাকা তো কেউ আর এমনি এমনি দেয় না, কিছু নিতে হইলে কিছু দিতে হইব। ভিটার বাড়ির দলিল পত্র যা আছে সবকিছু ওনারে বুঝাই দিতে হবে। আব্বা তুমি চিন্তা করতেছো কেন?